আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা এই গরমে নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা হলো বেলের শরবত। আমি এখানে দু রকমের বেলের শরবত বানাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। বেলের শরবতের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেল। বেলটাকে এবারে ভেঙে নেব। তারপর একটা চামচ দিয়ে ভিতরে শাঁসগুলোকে বার করে নেব। এই গরমে কিন্তু বেলের শরবত খেতে দারুণ লাগে। শুধু বেলের শরবত কেন, যে কোনো ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে। বেলের কাঁধগুলো তো সব আমি বার করে নিলাম। এবারে এটাকে ভালো করে একটু ছেনে নেব। ভালো করে ছেনে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পানি। এর মধ্যে দিয়ে দেব আমি পানি। পানির সাথে আর একবার ভালোভাবে এটাকে ছেনে নেব। ভালোভাবে পানি দিয়ে ছেনে আমি কাঁচগুলোকে বের করে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনি দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নেবো যাতে আঁতিগুলো আর বীজগুলো ভালোভাবে বেরিয়ে যায়। একটু হাত দিয়ে আপনারা এমন করে দেবেন, কেননা একটু গাঢ় তো, বলতে একটু দেরি হয়। দেখুন কত আঁতি আর বীজ বেরিয়েছে। বেলের কাঁচটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবারে এইটাকে আমি দুভাগে ভাগ করে নেব। আমি এখানে বেলের দু রকম শরবত বানাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। নিয়েছি, প্রথমে যে শরবতটা বানাবো সেইটা আগে বানিয়ে নিই। প্রথমে বেলের কাঁচের মধ্যে দিয়ে দেব আমি চিনি। আমি এই চামচে 4 চামচ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে মিষ্টি দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পানি। এরপর ভালোভাবে আমি চিনিটাকে খুলে নেব। গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সবারই পছন্দ। কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। চিনিটা ভালোভাবে ঘোলা হয়ে গেছে। এবারে এটাকে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি দ্বিতীয় শরবতটাকে বানিয়ে নেব। দ্বিতীয় শরবতের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেলের কাঁচ। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। জামাইটা দেখা যাচ্ছে, দুধ ছড়াটা দেখা। এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি।
তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। এবারে চিনিটাকে ভালোভাবে গুলে নেব। এবারে শরবতগুলো আমি গ্লাসে ঢেলে দেখাই। প্রথমে আমি এই বেলের শরবতটাকে, শুধু বেলের শরবতটাকে আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দেব আমি আইস কিউব। তারপর আমি শরবতটাকে ভালো করে গুলিয়ে গ্লাসের মধ্যে ঢেলে দেব। তারপর যে বেলের সাথে আমি দুধের শরবতটা বানিয়েছিলাম, বেল ও দুধের মিক্সে যে শরবতটা বানিয়েছিলাম সেটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই শরবতটাকে একটু ভালো করে চামচ দিয়ে গুলিয়ে গ্লাসের মধ্যে ঢেলে দেব। এখানে আমি 2 রকম শরবতটা ঢেলে দিলাম, আপনারা তো দেখলেন। আপনারা তো দুটো শরবতের রেসিপি দেখলেন। যদি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার এই শরবত দুটি কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা তো কেউ কমেন্টে জানাননি যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে বা আপনারা কোথা থেকে দেখছেন, তা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন।